বাড়িতে বসে কুমারী পুজো দেখতে চান? আপনাদের জন্য নিয়ে এসে গেছি আদ্যাপীঠের কুমারী পুজো। রামনবমী উপলক্ষে প্রত্যেক বছরই কুমারী পুজো হয় এখানে, এবছরও তার ব্যতিক্রম নয়। চলুন আপনাদেরকে কুমারী পূজাটি সরাসরি দেখাই। আজ কুমারী পুজো উপলক্ষে আদ্যাপীঠে নাট মন্দিরেতে চলছে কুমারী পুজো। চলুন আপনাদেরকে কুমারী পুজোর যে সম্পূর্ণ দৃশ্যটি রয়েছে সেটি দেখাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ যখন পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন। আমি আমার পিছনে যে দেখতে পাচ্ছি এখানেতে নাট মন্দির রয়েছে, এই নাট মন্দিরেতেই চলছে কুমারী পুজো। আমরা নাট মন্দিরের ভিতরে যাবো এবং কুমারী পূজাটি দেখে নেবো সরাসরি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের আদ্যামা প্রাপ্তির 112তম বর্ষ উপলক্ষে এখানে 2000 কুমারী পুজো হবে। দেখতে পাচ্ছি 27শে মার্চ 2026 শুক্রবার 7টা থেকে শুরু হয়েছে। এখানেতে সমস্ত কুমারীদেরকে সাজিয়ে ভিতরেতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মন্দিরের মেন এন্ট্রান্স গেট রয়েছে, আমরা এন্ট্রান্স গেট দিয়ে ভিতরেতে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছি মায়েরা ছোট ছোট কুমারীদের সমস্ত সাজিয়ে তুলেছেন তাদের পুজোর জন্য। আর এই ভিতরেতে এই অংশে চলছে বাসন্তী পুজো। বাসন্তী পুজোতেই এই কুমারী পুজোর আয়োজন হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন এবং লাইন দিয়ে সমস্ত কুমারীরা বসে রয়েছেন। চলুন দেখে নেওয়া যাক। উলুধ্বনির মাধ্যমে এই কুমারী পূজার সমস্ত যে পর্ব সেটি সম্পন্ন হচ্ছে। এখানেতে চারদিকে এইভাবে কুমারীদের বসানো হয়েছে। দেখতে পাচ্ছি কুমারী এসেছেন বসার জন্য, বা তারা একটু জায়গা পাওয়া যাচ্ছে। দূর দূর পর্যন্ত যত দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছি কুমারী মায়েদের বসানো রয়েছে। কুমারী মায়েরা সবাই এখানে সেজে বসে রয়েছে। প্রত্যেকেই কুমারী মায়েদেরকে এইভাবে আদর করে তাদেরকে এবং পুজো করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় কুমারী ঠাকুরের রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন জায়গায় এইভাবে কুমারীর রয়েছে। দেখতে পাচ্ছি একদম কুমারীরা রয়েছে, কেউ বাবার কোলে রয়েছে, কেউ এখানে চেয়ারে বসে রয়েছে। প্রচন্ড ভিড় হয়েছে। সমস্ত ক্যামেরাম্যান রয়েছে, তারাও সমস্ত আসছে। আমি আস্তে আস্তে মায়ের সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি কুমারীরা বসে রয়েছে। এখানে প্রচুর সংখ্যক কুমারী রয়েছে যারা অংশগ্রহণ করেছে। মাইক খুলে দিয়েছে। সাহায্য করুন। অমানিত কাজ কোথাও পাবেন নেই ভাবে নাই, নিজে বাপে বাড়িতে এসছেন। আপনাদের মতো করে একটু সাইডে প্রত্যেকে জায়গা করে দিন। আপনারা সঠিক ভাব পালান একটা অপরের প্রতি। যাদের হয়ে গেছে একটু কাইন্ডলি বাড়তে পারছে। কি নাম তোমার? হ্যাঁ, নীলা দাস। কোথায় কোথায় থাকো? এখানে নিমতলা মাঠে। এখানে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আজ তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমার মা। তোমাকে নিজেকে কেমন লাগছে? ভালো লাগছে। যারা সবাই প্রণাম করছে তাদেরকে সবাইকে আশীর্বাদ দিচ্ছ? বাহ, খুব ভালো। এইবার প্রথমবার এসছো না এর আগেও এসছিলে? এর আগেও এসছিলে? খিদে পায়নি তো? বাহ, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 1-এ পড়াশোনা করো। বেশ ভালো, বেশ ভালো। কথা বলে ভালো লাগলো, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। যাদের কুমারী পুজো হয়ে গেছে তারা বড় গেট খোলা আছে, বড় গেট দিয়ে বেরোবেন, ছোট গেট দিয়ে বেরোনো দরকার নেই। বড় গেট খোলা আছে, বড় গেটটা দিয়ে বেরোন, সুবিধা হবে।
প্রথম দফার যে কুমারী পূজা সেটি সম্পন্ন হয়েছে। কুমারী পূজা সম্পন্ন হওয়ার পর কুমারী মায়েরা যারা এখানেতে কুমারী পূজায় অংশগ্রহণ করেছেন তারা সবাই একে একে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, যাতে করে পরের বারে যারা অংশগ্রহণ করবেন তাতে যারা যেতে পায় সেই জন্য তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। সেখানেতে গ্যাস সরিয়ে রাস্তা বার করে নেওয়া হচ্ছে যাতে করে কুমারী মায়েরা বাইরের দিকে যেতে চান। এখানেতে দেখতে পাচ্ছি দুজন কুমারী মা এখানে বসে রয়েছে। সবাই ভক্তরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছেন। এটি একটি সত্যি বিরল দৃশ্য। সারা বছর মানুষ অপেক্ষা করে এই দিনটির জন্য। আজকে সেই দিনটি। এখানেতে কুমারী পূজায় এভাবে সবাইকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। সাজিয়ে এভাবে অনেক কুমারী মায়েরা বসে রয়েছে। তারা পরের বারে আগের বারে সুযোগ পাননি, তারা এখানে বসে। রিয়া মণ্ডল, তারপর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এবারে প্রথম এসছো কি এর আগেও এসছো? হ্যাঁ, একদম ছোট থেকে আসছো। বাহ, খুব ভালো। তারপর তোমাকে তো আজকে দেখতে খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমার? বাহ, কোন ক্লাসে পড়াশোনা করো? 2-তে পড়াশোনা করো। বাহ বাহ। তারপর কে সাজালো তোমাকে? মা সাজিয়েছে। তোমার মা তোমাকে খুব ভালোই সাজিয়েছে, দেখতে ভালোই লাগছে। ঠিক আছে, যারা তোমাকে এখানে প্রণাম করছে তাদেরকে সবাইকে আশীর্বাদ করছো তো? বাহ, খুব ভালো, খুব ভালো। ভালো থেকো, জীবনে ভালো হও, বড় হও। থ্যাংক ইউ। মায়ের যে মূর্তিটি ছিল সেটি এখানেতে রাখা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি পুজো হয়েছে। পুজোর পর এখানেতে পুজোর সমস্ত সরঞ্জাম রাখা হয়েছে। এখানে কুমারী মাকে এখানেতে কোলে তুলে নিয়ে যাওয়া হলো এবং কুমারী মায়ের পুজো হবে বলে এখানেতে দেখতে পাচ্ছি মা বাসন্তী রয়েছে আর রয়েছে। ব্রহ্মচারী মুরাল ভাইকে এখানে দেখতে পাচ্ছি। ব্রহ্মচারী মুরাল ভাই এখানে সাংবাদিকদের কিছু বলছেন এখানে কুমারী পূজা নিয়ে। আর পিছনেতেই দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রয়েছে আর পিছনেতে একজন কুমারী মাকে দেখতে পাচ্ছি। বিভিন্ন নিউজ চ্যানেলের যে প্রতিনিধি রয়েছে প্রতিনিধিরা সংস্থা এসছেন এখানেতে ব্রহ্মচারী মুরাল ভাইয়ের সাথে কথা বলার জন্য। মায়ের পুজো হয়েছে সেজন্য এখানেতে পুজোর সামনে আমরা পুজোর যে ঘট রয়েছে সেই ঘট দেখতে পাচ্ছি। এক দারুণ দৃশ্য। আদ্যাস্তোত্র পাঠ করে শোনাচ্ছেন ব্রহ্মচারী মুরাল ভাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। বসাচ্ছি তোমার লাগবে না, তুমি বসো, আমি বসিয়ে দিচ্ছি। একজন মাকে দেখছি, একজন কুমারী মায়ের সাথে আমি কথা বলছি, দেখা যাক কেমন লাগছে মায়ের। কেমন আছো তুমি? কেমন আছো? ফটো ফটো
আপনারা এতক্ষণ আদ্যাপীঠ মন্দির থেকে সরাসরি কুমারী পূজার যে দৃশ্যটি সেটি দেখলেন। আমরা দেখলাম মায়েরা ভক্তরা সবাই কুমারী মাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিচ্ছে। এখানেতে প্রত্যেকটি কুমারী মা আদ্যা মায়ের একটি রূপ এবং সবাই সকাল থেকে উপোস দিয়ে সেজেগুজে এখানেতে এসছে। সকাল 7টার সময় শুরু হয়েছিল এই কুমারী পূজা, চলবে 10:30 পর্যন্ত। বড় মন্দিরে আরতির সময় কুমারী পূজার সমাপ্তি হবে। এখন সবে 9টা বাজে। প্রথম লট কুমারী পূজা হয়ে গেছে, দ্বিতীয় লট কুমারী পূজা শুরু হয়েছে। কুমারী পূজার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কে কোথা থেকে দেখলেন সেটিও জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানালে আমি উপকৃত হব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।